প্রবাসী রমজান আসলে কেমন কাটে আমাদের? মিশরে কিন্তু রমাদান আসার 10 থেকে 15 দিন আগে থেকেই তারা কিভাবে ইবাদত করে। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দাম বেড়ে যায় জিনিসপত্রের, সেখানে মিশর কিন্তু অনেক কমে যায়। হ্যাঁ, ইনতা তারিফ হলে আনা আরিফ এ এবার আমার বলতেছে এরকম যে তুমি জানো না রমাদান 3-4 দিন পরে। মানে এই যে ভালো কাটা এবং সবকিছু ভালো লাগে, খারাপ লাগাটা কি? খারাপ লাগা শুধু আমার না, যারা দেশের বাইরে আছে প্রত্যেকের এই একই খারাপ লাগাটা। মানে কেউ বলবে যে আহমদ তুমি কি সুস্থ আছো কিনা, তোমার তারপরে কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমাকে কেউ ডিস্টার্ব করতেছে কিনা। আজান মসজিদে যে ইফতারের ব্যাপারটা এটা একটু বলো তো। আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা ইনশাআল্লাহ নিয়ে যাবো আজান মসজিদে ইফতার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন ক্যামেরায় স্বাগত জানাচ্ছি আমি শামসুল হক সৌরভ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছে। প্রবাসী রমজান আসলে কেমন কাটে আমাদের? দেশ ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে মিশরে আসলে আমাদের দিনকাল কেমন যায়, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই আজকের এই পডকাস্টে। আমার সাথে আছে আমার বন্ধু আহমদ মোস্তফা। আমরা দুজনেই পড়াশোনা করছি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে। কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? এই আলহামদুলিল্লাহ, সামনে রমাদান, খুব ভালো। আচ্ছা, বাংলাদেশের সাথে মিশরের রমজানের পার্থক্যটা আসলে কি মনে হয়? কোথায় আসলে মূল পার্থক্যটা? আসলে রমাদান তো সকল মুসলিমের জন্য একইভাবে পালন করা, কিন্তু এখানে কিছু আমরা জাতিগত বা আমরা দেশগত কিছু ভিন্নতা আমরা পাই। যেমন বাংলাদেশের থেকে মিশরের পার্থক্য, যদি প্রথমে যে পার্থক্য সেটা বলতে চাই, আসলে ইবাদতের পার্থক্যটা আমি দেখছি সর্বপ্রথম। যেটা হচ্ছে আপনার মিশরে কিন্তু রমাদান আসার 10 থেকে 15 দিন আগে থেকেই তারা কিভাবে ইবাদত করবে, কিভাবে মানুষের মধ্যে একটা আমেজ তৈরি করা যায় যে আমাদের রমজান আসতেছে, আমরা কিভাবে এই রমাদানে 3 খতম কোরআন শরীফ আমরা নামাজে পড়বো, কিয়ামুল লাইল করবো, তারাবি করবো। এটা অ্যামেজিং লাগে আমার কাছে। তুমি কি এই পার্থক্যটা দেখছো যে আমরা যখন কিছু কিনতে যাই, এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দাম বেড়ে যায় জিনিসপত্রের, সেখানে মিশর কিন্তু অনেক কমে যায়। এই পার্থক্যটা কয়েকদিনের মধ্যে কি মানে কোনোভাবে ইয়ে করা হয়েছে কিনা? হ্যাঁ, আমি তোমাকে যদি একটা ছোট একটা গল্প বলি, সেটা হচ্ছে এই 2 দিন আগে আমি দোকানে গেছিলাম। আমি 1 বস্তা করে চাউল কিনি, তো আমি টাকা দিচ্ছি 400 পাউন্ড। সে আমাকে 20 পাউন্ড ফেরত দিচ্ছে। আমি বলি কেন তোমাকে ফেরত দিচ্ছে? আমি তো সবসময় 400। হ্যাঁ, আমি সবসময় 400 টাকা দিয়ে তোমার থেকে নিই। তো আমাকে বললো ইনতা তারিফ হলে আনা আরিফ এ এবার আমার বলতেছে এরকম যে তুমি জানো না রমাদান 3-4 দিন পরে। রমাদান 3-4 দিন পরে তা তোমার সমস্যা কি? তোমার 400 টাকায় রাখো, তুমি কেন আমাকে 20 টাকা ফেরত দিচ্ছ? কারণ এটা একটা রমাদানের বরকত হিসেবে আমরা তোমাদেরকে কমে দেওয়ার চেষ্টা করতেছি। আমার সাথেও কালকে একটা ঘটনা ঘটছে, সেটা হলো তুমি তো জানো আমার ইকামা হয় না। হ্যাঁ, তো আমি কামার জন্য গেছি, তো ও আমার বলতেছে যে মানে খুব প্রয়োজনীয়তা। তো আমি বললাম হ্যাঁ। বললো কি জন্য? তো আমি বললাম যে রমজান আসতেছে, তো আমার তো বাংলাদেশে তারাই পড়াইতে হবে। সে বলতেছে ফি রমাদান মাসরি হাগাতে। আরে রমজান তো এখানেই সবচেয়ে মজার কাটে আমাদের, তুমি কেন দেশে যাবে? আমি তো ওরা আসলে বুঝাতে পারতেছি না। এবং আসলে রমজানটা কিন্তু মিশরে খুব বেশি ভালো কাটে, আলহামদুলিল্লাহ। এটা আমরা কারো বুঝাতে পারবো না, কিন্তু আমরা যারা মিশরে আছি তারা এটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি। আচ্ছা, ওই প্রসঙ্গবাদ দিয়ে যদি এবার আসি, মানে এই যে ভালো কাটা এবং সবকিছু ভালো লাগে, খারাপ লাগাটা কি? খারাপ লাগা শুধু আমার না, যারা দেশের বাইরে আছে প্রত্যেকের এই একই খারাপ লাগাটা। সেটা হচ্ছে যে তুমি তো আমার মতো ব্যাচেলর, তুমি তো ফিল করোই। তারপর আমি তোমাকে বলি যে আসলে ফ্যামিলি ছাড়া খুব কষ্ট পাই। এটা আসলে যারা দেশ থেকে বাইরে আসছে তারা বলতে পারবে একমাত্র, তাছাড়া আসলে কেউ বলতে পারবে না। দেখো আমি যখন দেশে তারাবি পড়াইতাম, তখন আমার বাবা, যখন আমি তারাবি পড়ানোর জন্য বের হইতাম, তখন বাবা আমাকে বলতো কোনো প্রবলেম আছে কিনা। তারপরে যখন আমি তারাবি পড়ায় আসতাম, আমার জন্য আলাদা করে খাবার রাখতে, যেন কষ্ট না হয়। কিন্তু আসলে তুমি দেখো, এখানে আমি কিন্তু তারাবি পড়াচ্ছি, সেম কাজই এখানে করতেছি, কিন্তু আসলে ওই যে মানে কেউ বলবে যে আহমদ তুমি কি সুস্থ আছো কিনা, তোমার তারাবি পড়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমাকে কেউ ডিস্টার্ব করতেছে কিনা, এইগুলোকে বলে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মানে দেশের রমজানে সাহারির সময় সবার অ্যালার্ম বাজে। হ্যাঁ, আলাদা একটা অ্যালার্ম আছে, আম্মা ডাক দাও। এটা কিন্তু এখানে নাই। এটা আসলে খুব মিস করি ভাই, আসলে বলতেও কষ্ট লাগতেছে। দেখো এরকম যে অনেক সময় হয়তো ব্যাচেলর রান্না করতে মনে চায় না, কিন্তু মানে তখন খুব মিস করি ফ্যামিলিকে, যে আসলে এই রান্না করা, প্রতিটা জিনিস কে কি খাবে এটা আলাদা করে গুছায় রাখা, তারপরে আমি তারাবি পড়াচ্ছি, আমার জন্য আলাদা করে কি রাখা, এগুলো আসলে ভাই আমি আসলে এগুলো মানে বলতেও কষ্ট লাগতেছে যে আসলে এগুলো কখনোই সম্ভব না। যদি কেউ দেশের বাইরে না আসে তাহলে বুঝতে পারবে না এগুলো আসলে। মানে এখানে হচ্ছে আমাদের আসলে কমতি আছে এমন কিছু নাই, আলহামদুলিল্লাহ সবকিছু। যে জিনিসটার কমতি আছে এটা জীবনে কোনোভাবেই প্রবাস হচ্ছে, এটাকে আপনি
ওই যে মানে এটার যে শূন্যতা এটা পূরণ করা কখনো যাবে না, সম্ভব না। যে ফ্যামিলিকে মিস করা, এবং বাড়িতে রমজান হচ্ছে ইফতারের মহা আয়োজন হয়। মা বলে যে আহমদের জন্য এটা রেডি করো, সেটা খাইতে পছন্দ করে, সৌরভের জন্য এটা রেডি করো, সেটা খাইতে পছন্দ করে। বাবা সেগুলা নাই। ঠিক আছে, আমরা হচ্ছে অনেক ভালো ইফতার করি। আজান মসজিদে যে ইফতারের ব্যাপারটা, এটা একটু বলো তো। এটা আসলে খুব অ্যামেজিং বিষয়। সবচেয়ে আমার কাছে ভালো লাগে হচ্ছে আজান মসজিদ। মিশরের সব থেকে আমি যখন ওইখানে যাই তখন আমি নিজে একটা অন্যরকম ফিল করি। তো আজান মসজিদের ইফতারটা হচ্ছে 5,000 শুধুমাত্র ওয়াফিদিন বলতে আমরা বাহির থেকে যারা স্টুডেন্ট আসে এখানে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তো তারা শুধুমাত্র এখানে ইফতার করতে পারে। তুমি ওইখানে গেলে, তুমি তো গেছো, যদি কেউ আসে মিশরে ট্যুরে বা ঘোরার জন্য আসে, আমরা অবশ্যই তাকে দাওয়াত করবো। আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা ইনশাল্লাহ নিয়ে যাবো আজান মসজিদে ইফতার করার জন্য। তো মূল বিষয় যেটা, সেখানে তুমি ইফতারের প্রায় 1-1.5 ঘন্টা আগে ওখানে ঢুকতে হয়। সবাই কোরআন শরীফ পড়ে, সবাই একই কোরআন পড়তেছে। আল্লাহ তাআলা যে নাযিল করা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছে রমজানে, সবাই কোরআন পড়তেছে এবং সবার সামনে খাবার রেডি করে রাখতেছে। মানে 5,000 লোক, তারও বেশি হয়, কিন্তু মানে এটা ফিল করে না যে এত স্টুডেন্ট এখানে, বাইরের দেশে স্টুডেন্ট বা আমরা বাংলাদেশি ফিলই করতে পারি। তুমি কি এটা কখনো মানে এভাবে চিন্তা করছো? আমাদের বাংলাদেশে যখন আমরা ছোট্টখাটো আয়োজন করি, 500 মানুষ যেখানে হয়, ওখানে মানুষের কথা বলার এত সাউন্ড শোনা যায়, নিরিবিলি যে কিছু একটা করবে ওটা খুব একটা মানে অবস্থা থাকে না। কিন্তু এখানে 5,000 তো বলা আছে, তা আমার জানা মতো 8,000ও যায় বা তার চেয়ে বেশি যায়। ওখানে সবাই কোরআন শরীফ পড়তেছে এবং খুব একটা মানুষ যায় একজন আরেকজনের সাথে কথা বলে, এটা খুব একটা আমরা দেখি না। তখন নিজের মধ্যে আলাদা একটা বিষয় কাজ করে, আমি কিভাবে কথা বলি, ও তো বলতেছে না, আমি কোরআন পড়া শুরু করে দিই। মানে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এবং এই যে নিয়ম শৃঙ্খলার যে ব্যাপারটা, এতজন মানুষ একসাথে ইফতার করতেছে, কাউকে এটা ভালো লাগতেছে না যে এই জিনিসটা করেন না, এটা এইভাবে করেন, এটা সিস্টেমের উপর দিয়ে চলে যায়। এখানে আমার কাছে মনে হয় এটা হওয়ার কারণ কি, তুমি কি মনে করো আমি জানি না, আমরা বাঙালি, আমরা আসলে অশিক্ষিত। এটা তোমার কাছে খারাপ লাগতে পারে, আমরা আসলে অশিক্ষিত। তুমি দেখো, আমাদের দেশের মানুষ মনে করে শুধু শিক্ষা অর্জন করা মানেই তার ভবিষ্যতে একটা ভালো চাকরি, ভাই এটা কিন্তু না। শিক্ষা অর্জন করা মানে তোমাকে একজন ভালো মানুষ হওয়া। তুমি শুধুমাত্র ইফতারের 5,000 পিপল দেখে তুমি এটা মনে করতেছো, তুমি দেখো লাখ লাখ মানুষ এখানে অনেক সময় মসজিদে যাচ্ছে, অনেক সময় এক জায়গায় একত্রিত হচ্ছে, তুমি দেখছো কখনো চিল্লাপাল্লা হচ্ছে, কখনো মারামারি হচ্ছে, সবাই যার যার মতো সিরিয়াল দিচ্ছে। তুমি আমাকে বললে একটু আগেই যে তুমি ইকামার জন্য গেছো, মিশরে ইকামার জন্য একটু কষ্ট, তারপর তুমি দেখছো না এখানে প্রায় 200 থেকে 300 মানুষ একসাথে, কিন্তু কই কেউ চিল্লাপাল্লা করতেছে? এটা আসলে কিসের অভাব? তো আমি এটা মনে করি বাংলাদেশের প্রতিটা বাপ মার কাছে আমার একটা আবেদন যে আপনার সন্তানকে শুধুমাত্র যে ভবিষ্যতে ভালো একটা চাকরি পাবে, ভালো একটা জব পাবে, এই জন্য আপনি আপনার সন্তানকে শিক্ষা অর্জন করাবেন না, আপনার সন্তানকে একজন ভালো মানুষের জন্য শিক্ষা অর্জন করান। আচ্ছা, আমরা তো রমজানের আলাপে ছিলাম, আমরা শেষ করব। শেষ করার আগে এখানেও বসে হচ্ছে ফ্যামিলিকে কিছু বলার আছে। ফ্যামিলিকে বলতে চাই আমি আসলে আপনাদেরকে খুব মিস করি এবং দেশের বাইরে আসার কারণে কখনো বলতে পারি না যে আমি আপনাদেরকে মিস করতেছি। তো আসলে আপনাদেরকে মিস করি এবং আমার মসজিদে যেখানে নামাজ পড়াইতাম তাদেরকেও খুব মিস করি। তো সকলের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আন্টি এবং এই আঙ্কেলের জন্য স্পেশাল ভাবে কিছু বলার আছে কিনা? আমি আসলে বলা ঠিক না, আমার মা আসলে আমাকে এই পর্যন্ত আনার জন্য আমার মাই সবচেয়ে বেশি কষ্ট করেছে, আমার বাবাও কষ্ট করেছে। তো আমি আসলে আমার বাবা মার কাছে মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা তো প্রত্যেকটা ছেলে থাকবে, কিন্তু আমি একটু স্পেশালি, আর আমি সবসময় তাদের কাছে দোয়া চাই এবং তাদের জন্য দোয়া করি। তুমি আসলে তোমার ফ্যামিলিকে কি বলতে চাও? সেম কথা, ফ্যামিলিকে যে খুব বেশি ভালোবাসি এটা কখনো এভাবে বলা হয় না যে আপনাদেরকে খুব বেশি ভালোবাসি। আম্মা যদি এই ভিডিও দেখে তাহলে হয়তো অনুভব করতে পারবে। তো আসলে ভালোবাসি, এবং যে ভালোবাসা হচ্ছে আসলে সরাসরি বলা যায় না আর কি। হ্যাঁ, আমরা দেখা যায় মানে হয়তো অনেক কিছু প্রকাশ করতে পারি না, অপ্রকাশিত ভালোবাসা যেটা, সেটা হচ্ছে ফ্যামিলিকে ভালোবাসার বিষয়টা। আর আব্বু যেহেতু নাই, আব্বুর জন্য হচ্ছে স্পেশাল হবে, কি বলবো, শুধু এতটুকু বলতে চাই যে আপনাদের কাছে দোয়া চাই। আমি লাস্টে একটা কথা বলতে চাই, আমার বন্ধু ওর বাবা নাই, সকলেই ওর বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই রমজানের ওসিলায় তার সকল গুনাহ মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের এই পডকাস্টটি দেখার জন্য আমরা আসলে শুরু করছি, আমরা এটাকে অনেক দূর নিয়ে যেতে চাই। অতিথির
আসনে ভিন্নতা আসবে, হোস্টের আসনে ভিন্নতা আসবে, এবং আমরা এটাকে একটা ভালো ব্যান্ডিং করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই পডকাস্ট দেখে যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা সামনের দিকে শুধরে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।